গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালোই আছি। তো তোমরা নিশ্চয়ই আমার উপর ভীষণ ভীষণ রেগে আছো, কারণ আমি ব্লগ দিতে এত দেরি করি। কি করব বলো, তোমরা যারা আমার সত্যি ভালোবাসো তোমরা আশা করছি আমার প্রবলেমটা বুঝবে। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে ভাইফোঁটার দিনের ভিডিও। তো আমার ভাই এসেছে ফোঁটা নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আজকে আরেকটা প্রোগ্রামও আছে। আজকে হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন। হ্যাঁ, ভাইফোঁটার দিনে অন্নপ্রাশনের ডেটটা পড়েছে, তো সেই জন্য আমরা আজকে সেরকম কিছু করব না। জাস্ট ফোঁটা মানে ভাইফোঁটা হবে আর ওকে একটু প্রসাদ খাওয়াবে আমার ভাই। তো একসাথে দুটো কাজ হবে, ওই জন্য আমি আর এবারে যাইনি, ভাইকেই বলেছি আসতে। তো আমার দুটো ভাই আসবে, তো একজন এসেছে আর একজন একটু পরে আসবে। তো বোনও এসেছে। তো ফোঁটাটা হবে প্রথম, তারপরে টাইম অনুযায়ী যেরকম সময় আছে সেই অনুযায়ী আমার মেয়েকে ভাই খাওয়াবে। তো আমার মেয়ের এবারে প্রথম দেখতে গেলে ফোঁটা ওর দাদাকে দেবে। হ্যাঁ, ও খুব ছোট মানছি, বাট আমার কাছে বললো ঠিক আছে চলো, কি আছেন দিলে প্রবলেম কি আছে। তো ও এবার ওর দাদাকে ফোঁটা দেবে আর আমিও আমার ভাইকে ফোঁটা দেবো। তো আমি প্রথম আমার ভাইকে ফোঁটা দিচ্ছি আর আমার মেয়ে কোলে আছে। তো আমি সত্যি কথা বলতে এবার কিছু কিনতে পারিনি, তো ওই জন্য ওকে টাকা দিয়ে দিয়েছিলাম যে কিছু পছন্দ মতো কিনে নিস। আর ও আমার জন্য একটা সুন্দর একটা কুর্তি আর প্যান্টের সেট এনেছে। তো আমি আমার দাঁত বার করে দেখে বুঝতেই পারছো তোমরা যে আমি কতটা হ্যাপি হয়েছি। তো গিফট পেলে সবারই ভালো লাগে। তো আমার ছেলে হচ্ছে অ্যাকচুয়ালি খুব বদমাইশি করছিল বলে ওর বাবা ফোনটা ধরিয়ে দিয়েছে, নাহলে সব কিছু ফেলে দিচ্ছিল, লাফালাফি করছিল। তো সেই জন্য জাস্ট ফোন দিয়ে ওকে আটকানোর জন্য। তো এবারে হচ্ছে আমার মাম্মা ওকে ফোঁটা দেবে। তুমি এগিয়ে এসো তো একটু, বুনু তো উঠতে পারবে না। আচ্ছা বুনু ওঠে, দাঁড়াও তো। এবার কপালটাই হোক। দুবার আছে। তুমি না তোমার বোন দিবে। ঠিক আছে, ও দিবে, দুজনে দুজনকে প্রোটেক্ট করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না তুমি এবার বাড়াও, বাড়াও। তুমি এবার কপালটা বাড়াও, না কপালটা বাড়াও। না 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 বলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ঠিক আছে? তিনবার তো হয় না, আরেকবার ফোনটা রাখ না, ফোন ছাড়াও দুনিয়া একটা জগৎ আছে। না আরেকবার মনু না, এসো একবার কপালটা বাড়াও। এসো ভাই কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। চুমু দিয়ে একটা বোনকে চুমু দাও ভালো করে। আরে ওইদিকে ঘুরে কখনো মুখটাই আসছে না। বুনুর ভাই আমি একটু তোমাকে মিষ্টি খাইয়ে দিয়ে না, একটু মিষ্টি খাও। আয় বোনো, মোবাইলটাকে কেন যে ধরিয়ে দিয়েছি। চল এবার আচ্ছা একটু বোনের কোলে আসে না। হয়ে গেছে ওখানে, চলো তাহলে। মুনু মিষ্টি খাচ্ছিস? তুই শুধু মিষ্টি খা। তো ভাইফোঁটার পর্ব মোটামুটি মিটেছে কিছুটা। তো এখন মোটামুটি অ্যারেঞ্জ করে নেওয়া হয়েছে আমার মাম্মামকে খাওয়ানোর সমস্ত থালা রেডি করা আছে, কারণ সময় অনুযায়ী ওটা তো মুহুরাত থাকে, একটা টাইম থাকে পাঁজি দেখে, ওই টাইম অনুযায়ী খাওয়াতে হয়। তো এখন একটা ব্যাপার কি, মেয়ে ঘুমিয়ে গেছে। তো
তো ও ঘুমিয়ে গেছে, ও ওঠার অপেক্ষা করছে, বাট ও উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যাবে। তো ভাবছি তুলেই নেব, কারণ দেরি হয়ে গেলে বেশি তখন আবার টাইমটা পেরিয়ে গেলে তখন আবার প্রবলেম হবে। কারণ আজকের দিনটাই মেন হচ্ছে অন্নপ্রাশনে, যেদিন প্রোগ্রাম যেদিন লোকজন আসবে সেই ব্যাপারটা তো আলাদা। তো সেই জন্য ওকে তুলেই নেব। বাট এই যে মোটামুটি সাজিয়ে নিয়েছি যা যা করার, এখনো মা কিছু কিছু করছে। আর সত্যি কথা বলতে আজকে আমার খুব মনুর কথা মনে পড়ছে, মনু সেই দিনটার কথা মনে পড়ছে, তখন কোভিড ছিল আর ওর অন্নপ্রাশন সেভাবে কিছুই হয়নি, ওর দাদু ওকে খাইয়ে দিয়েছিল জাস্ট। আর এই জায়গাতেই আর ওর বাবা উপর থেকে দেখছিল, কারণ ওর বাবার সেই সময় কোভিড হয়েছিল। যেন সেই দিনটা খালি এখনো মনে পড়ছে, এই তো মনে হচ্ছে কিছুদিন আগের কথাই। কোথা থেকে যেন সময়টা সত্যি পার হয়ে যায়, দেখতে দেখতে সময় পার হয়ে যায়, ছেলে মেয়েরাও বড় হয়ে যাবে, আমরাও বয়স হয়ে যাবে। বাট এইগুলো স্মৃতিগুলো সত্যি আমাদের মনের মধ্যে রয়ে যাবে, ছোটবেলাটা, ওদের সেই একটু একটু করে বড় হয়ে ওঠাটা। তো আমার ছেলেকে দেখি আর ভাবি এই তো সেদিন আমার ঘরে এলি। যাই হোক, আমার মেয়ে উঠছে না, তো এবার ওকে আমি তুলে, ওর একটু প্রবলেমই হবে, ঘুম থেকে উঠেছে বলে মুডটা একটু অফ আছে, তাও কান্না নেই। অ্যাকচুয়ালি আমার মেয়ে সত্যি খুব একটা কাঁদে না, একটু আদ্রু কাঁদলেও থেমে যায় চট করে, খুব প্রবলেম না হলে কাঁদে না। যাই হোক, চলো অন্নপ্রাশনটা শুরু হবে, এবার খাওয়ানো ওকে। আর আমাদের বাড়িতে মেয়েদের সেরকম কিছু নিয়ম নেই, জাস্ট ওই মুখে প্রসাদ দেয়া। তো তারকেশ্বরে গিয়ে ওর বাবা ঠাকুমা সবাই মিলে গিয়ে তারকেশ্বর থেকে প্রসাদ এনেছে, ওটাই ওর দেয়া হবে, প্রথম ছোঁয়ানো হবে, আর বাকি হচ্ছে ওকে খাওয়ানো হবে। এছাড়া আর সেরকম কিছু আমাদের বাড়িতে নিয়ম নেই। প্রসাদটাকে দে, তুই এইদিকে নে, ওইদিকে খাওয়াতে অসুবিধা হবে। তুমি ওইদিকে যাও না, কত সুন্দর পোজ দিচ্ছে। পায়েসটা দে, বাটি থেকে চামচে পায়েস আছে, এই যে মিষ্টির জায়গাটা। সব ভাত সাথে একটু দে, হ্যাঁ একটুখানি ভাত নে, হ্যাঁ সামনেটা, তারপরে ডাল টাল দিয়ে মা একটু ডাল, হ্যাঁ ও ঠেকালে হবে দাঁড়ান না রে, তুমি খাওয়াবে বোনকে। এবার মাছের মাথাটা হাতে দে, ও দেখছে কি হচ্ছে, কি হচ্ছে মাম্মামের সাথে, কি হচ্ছে। মাছের মাথাটা মুখের সামনে ধর একটু, ওগুলো শোন। ওর একটা পা না মুড়ে আছে, একটু ভালো করে একটা পাকে বার করে দে, ওদিকের পাটা মুড়ে আছে। আরে মাথাটা নিয়ে ধর না মুখের সামনে, এমনি মাথাটা তুলে ধর না, তুমি নিজে ধরে খাবে। ভালো লেগেছে, খাবে 1 ঘন্টা বসে সব খাবে, খেতে
একটুখানি ছিঁড়ে দেন না, তাহলে হয়, কেটে দেন একটুখানি। একটু ছিঁড়ে নিতে হবে, এক ফোঁটা। করে থাকবে, সরবে না। আচ্ছা, আচ্ছা। এখানে যাবি না, দাঁড়াও। ওহো, খাও, খাও, খাও। খাওয়াতে হবে না, শুধু সামনে ধরে থাকো। মুখের সামনে শুধু ধর। ব্যাস তো, হয়ে গেছে। উফ, বাবা আরে ভাই সরো না। এই তো তোর মুখ দেখা যাচ্ছে। এবার তুই একটা শুধু খেলনাগুলো নিয়ে আসছিস কেন? ওই দিকে, ওই দিকে কে আছে দেখো তো, দেখো তো, দেখো তো। খাও, খাও, খাও। ব্যাস, ব্যাস। এ কত পোজ দিচ্ছে। খাও, জল খাও মামুন, জল খাও। আর টুকটুকি জল খাও। জল নিয়ে খেলা করছে। এটা দিয়ে তুই মুখ ধুয়ে দাঁড়া, এটা ঢুকবে। এটা তো আশীর্বাদ করার সময়। এগুলো সরে গেছে। ওরে বাবা, প্রথমে কি ধরছে গো? বিদ্যা হবে, প্রথমে পেন ধরেছে কিন্তু। ফুল, তারপরে খাতা, সোনা, ধান, দুপো সব ধর। জায়গা জমি, আগে সোনাটা ধর। শ্বশুর বাড়িতে জায়গা জমি, বাড়ি, গাড়ি সব হবে। পড়াশোনা করতে হবে খুব ভালো করে। চকলেটটা দাদাকে দিয়ে দাও, চকলেটটার উপর দাদার অধিকার। ও সব ধারে। বইটা ধরিয়ে দাও, একটু বইটা ধরিয়ে দাও তো, পড়াশোনা করতে হবে তো। হ্যাঁ, পড়াশোনা ভালো হতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। সবাই পড়াশোনা করেছে, ব্যাস, ব্যাস, ব্যাস। চলো। হয়ে যাবে শোনা। চলো, ওকে উঠতে দাও তো। আর ঠিক আছে, উঠবে। জল বেশি যাচ্ছে গো। কি উঠবে, একটু বসবে। মামা হয়েছে কিসের জন্য? হাওয়া থেকে কোলে নিয়ে এ করছে। আশীর্বাদ করতে হবে তো। বাবা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাস কেন? মনু একটু বুনুকে খাওয়াবি নাকি পায়েস? বুনুকে পায়েস খাওয়াবি? ওইদিকে যাও। খাও বানাতে না, ডান হাতে। এই দেখো, জামাতে দেন না। একটু করে নাও, মুখের সামনে দাও। খাও, 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 খাও। এই প্রদীপ আছে, ওইটা খাচ্ছে। দেখ বুনু, দেখ তোর হাতেই খাচ্ছে, কিন্তু এরপরে তুই বুনুকে খাই, জামায় পড়ে যাবে। তাও তো খাইয়েছে ছোট থেকে। ওইটুকু মুখ ধোয়াতে হবে। আলাদা ভাত খেলে আমি তো সারা জীবন খাবো। কিলে চলে ভাত খাও। কিলে চলে ভাত খেলে। সবাইকে দেখে গেলে অবাক হয়ে যাচ্ছে। হয়ে গেছে। আমরা সবসময় একটু ফুকি শোনে মনে শোনা শোনা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে। থেকে তো শুরু তো, দুজনে দুদিকে বসবে, তুমি এক গাল দাদা এক গাল, তুমি এক গাল দাদা এক গাল। কি খাবে না? ওষুধ খাওয়াচ্ছি না, মা কি সবসময় ওষুধই খাওয়ায় নাকি? একটুখানি, আর একটু খাবি, আর একটু খাবি। গাড়ি বাড়ি করে আর বদমাশি করে। খাওয়া তাতে শুধু লিকুইড খেয়েছে। দাদু খাওয়াবে না? আমি পেট ভরে খেয়ে আর দাদু একটু খাইয়ে দাও, দাদু একটু খাইয়ে দাও।
দিদি গো, দিদি একটু খাবে? ও দিদি, আটতে খাবে নাকি? আটতে খাবে? ও দিদি, বেড়ে যাবে। সোজা করে দাও, বসো। চলো ওরা খাওয়া হয়ে গেছে। সবাই ধন্যবাদ দাও, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। সবার আগে মার কাছে দিয়ে দিই। দাও আমার টাকা পেয়ে আমি একটু দিতে হবে নাকি? মুখ ধোয়নি, উঠে গেছে অনেক ফটো। দেখো দেখো দেখো, তুমি দেখো আমাদের সবাই কি করছে আমাকে নিয়ে? বসে গেছে ধন সম্পত্তি। তুমি আসো, তো আমাদের ওদিকের পর্ব মোটামুটি মিটে গেছে। এখন আমরা ওয়েট করছি ছোট ভাইয়ের জন্য। ওকে ফোন করেছিলাম, তো ওর আসতে একটু দেরি হচ্ছে, কারণ ও ওখানে ফোঁটা নিয়েছে। দিদিরা পিসিমণির ওখানে একটা অ্যারেঞ্জমেন্ট করে, তো ও সেখানে ফোঁটা নিয়ে তারপরে এখানে আসছে। তো সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম। আর এদিকে তো মোটামুটি সব মিটে গেছে। আর ও হচ্ছে অনেকদিন পর আসছে, কারণ আমার অ্যানিভার্সারিতে যতদূর মনে পড়ো লাস্ট এসেছিল। আর প্রত্যেকবার আসবে বলে কিছু বাধা পড়ে যে আগের বারও আসতে পারেনি। তো আমি সত্যি খুব খুশি হয়েছি যে ও এবারে এসেছে। তো এসে আর বেশি দেরি না করে, অলরেডি একটার বেশি হয়ে গেছে। তো আমরা মোটামুটি ভাইফোঁটার পর্বে চলে এসেছি, কারণ এরপরে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো দেরি হয়ে যাবে। প্রথম ভাইকে হচ্ছে বোন ফোঁটা দিচ্ছে। কালকে যেমন এই করলাম, আমি সকালে ডিম সেদ্ধ খেলাম, কালকে সকালে হেঁটে টেটে এসে তারপরে এখন সকালে রান্না করছি। তো বাবু আমাদের টাকা দিয়েছে, তারপরে সেই মিষ্টি খাও। আমরাও তো বসবো, আমরাও তো ফোঁটা দেবো, আমরাও তো ফোঁটা দেবো, তুমিও দেবে আমিও দেবো। কি করে বসবো রে? ওকে ধরে নে না রে। ওই জন্য এবার আমাদের এখন চেয়ার টেবিল হয়েছে ওটাতে? হ্যাঁ। বাহ, আচ্ছা, এদের ঘর তো সব ভেঙে আমি দিয়েছে। যাবো। এদের ঘর তো সব ভেঙে দিয়েছে। তো তো হয়ে গেছে, আমি তো কিন্তু ঘরে এই মাটিটা ভেঙে দিয়েছি, যেটা আছে ওখানে হবে না, এবার এতে হচ্ছে ওর পিছনে উঠোনে হচ্ছে চেয়ার টেবিলে। আমি যাবো, এবারে তো দেখতাম তাহলে। এই যে মুনু দেখো না, সত্যিকারের মামাকে তুমি একটু আশীর্বাদ করে দেবে? ভালো একটা গভর্নমেন্ট জব হয়ে যাক, তাড়াতাড়ি বিয়ে হয়ে না।
আমি জানি না কত বছর দিতে পারবো, বাট আমি চাই জীবনের শেষ দিন অবধি প্রত্যেক বছর যেন ভাই ফোঁটাটা আমরা এক হতে পারি বা ফোঁটা দিতে পারি। অ্যাকচুয়ালি সবাই আমরা কর্মব্যস্ত জীবনে, সবাই যে যার, কেউ সংসার নিয়ে, কেউ চাকরি বাকরি নিয়ে সবাই দূরে চলে যায়। ভাই বোনদের সাথে একটাই দিন আছে যেদিন আমরা এক হতে পারি। তো আমি চাইবো যে প্রত্যেক বছর যেন অন্তত এই দিনটা আমরা ভাই বোনেরা একসাথে হতে পারি এবং আমরা আনন্দ করতে পারি। আমার মনে হয় সবাইরই, সব ভাই বোনেরাই যেন এই দিনটা একসাথে দেখা করতে পারে, মজা করতে পারে। সত্যি এটা ভাই বোনেদের জন্য ভীষণই স্পেশাল। তো আমার সত্যি খুব ভালো লেগেছে যে আজকে আমার দুটো ভাই একসাথে এসেছে। এটা আমার কাছে একটা আজকের দিনে সব থেকে বড় গিফট আমি মনে করি। তো প্রত্যেক বছর যেন এই দিনটা আমার জীবনে আসে, আমি এটাই প্রার্থনা করব। আর আমার ছেলে মেয়েও যেন সেম ভাবে এনজয় করতে পারে, সেম ভাবে একসাথে ওরা যেখানেই থাক না কেন এই দিনটা যেন ওরা দুজনে একসাথে সেলিব্রেট করতে পারে, আমি এটাই প্রার্থনা করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো।